দেশটাকে এরকম ডেড সি বানানোর জন্য অনেকে গোপন ষড়যন্ত্র এখন মেতে আছে। ঢাকাতে মানবতার অফিস খোলার নামে এরা সমকামিতার অফিস খুলতে চায়। এদেশে একটা মুসলমান বেঁচে থাকতে আমার মনে হয় আল্লাহর বিরুদ্ধে যায় এমন কোন কাজ হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া আহাল্লু কওমাহুম দারাল বাওয়ার। ইলা আখির আয়াত। সূরা ইব্রাহিমের ভেতরে আল্লাহ বলেন, হে নবী আপনি কি দেখেননি ওই মানুষগুলোর দিকে যারা আল্লাহর নিয়ামতকে পাল্টিয়ে ফেলেছে কুফরি দিয়ে। কুফর মানে ঢেকে ফেলা, কুফর মানে ঢেকে ফেলা। আল্লাহ পাক যেভাবে যেভাবে সাথ দিয়েছেন ওইটাকে যারা পাল্টিয়ে ফেলতে চায়, ঢেকে ফেলতে চায়, এই মানুষগুলোকে আল্লাহ পাক বলেন আপনি দেখেন না কেন ওদের দিকে একটু। আলাম তারা ইলাল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহ। দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ায় আসবে, যুযিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। যে 9টা জিনিসের উপরে আল্লাহ আকর্ষণ তৈরি করে দিয়েছে, আমাদের কাছে লোভনীয় করে দিয়েছে, তার ভেতরে নারী একটা। কে বলছে? আল্লাহ। সুতরাং নারীর প্রতি পুরুষের আকর্ষণ এটা বানিয়েছে কে? আল্লাহ। এইটা পুরো আজ উল্টিয়ে যারা পুরুষে পুরুষে বিয়ে করবে, মেয়েতে মেয়েতে বিয়ে করবে। কুষ্টিয়ায় 3 দিন আগে 2 জন মহিলা বলছে আমাদের বিয়ে দিয়ে দেন, না হলে আমরা মরে যাব। তোমরা যদি বিয়ে করবে তা আমরা কি ঘাস কাটছি? আমাদের কি দরকার? আল্লাহ সৃষ্টি করে দিলেন যে পুরুষের প্রতি নারী, নারীর প্রতি পুরুষের আকর্ষণ, এটা আমি আল্লাহ বানিয়েছি। যুযিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, 1 নম্বরে মেয়েদের নাম। সেটা যারা পাল্টিয়ে ফেলতে চায় তারা কাফের। আল্লাহ বলেন বাদদালু নি'মাতাল্লাহি কুফরা ওয়া হাল্লু কওমাহুম দারাল বাওয়ার। ওই মানুষগুলো জাহান্নামের যে ঘর, এই দারাল বাওয়ারের দিকে, জাহান্নামের ঘরের দিকে জাতিকে তারা পরিচালিত করতে চায়। সমকামিতা যারা প্রমোট করবে তারা জাহান্নামী। কারণ এরা আল্লাহর পুরা সিস্টেমকে উল্টিয়ে দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? একজনকে নিয়োগ নিয়ে কয়েকদিন খুব তোলপাড় চলছিল এই একটা কারণে, উনি সমকামিতা প্রমোট করতেন। ওনার যে সিনেমাগুলো আপনি বানিয়েছে দেখেছিলেন, বিশেষ করে ব্যাচেলর, 8% সিঙ্গুলার নাম্বার, এগুলো দিয়ে একটা মেয়ে লোকের ঘর কি করে ভাঙা যায়, পরকীয়া প্রেমে কি করে আসক্ত করা যায়, সেই শিক্ষাগুলো দেওয়া হতো। এই কারণেই তো এদেশের মুসলমানেরা তাকে মাথার উপরে মেনে নিতে পারেনি। কথা বলে না? আল্লাহর প্রকাশ্য নিষিদ্ধ কাজ যারা বৈধ করতে চায় যে কোনো কায়দায়, এদেশের মানুষ কিন্তু বুঝে ফেলে। আর বুঝে ফেললে আপনি কি তাদেরকে আর দাবিয়ে রাখতে পারবেন না। যদি একবার বসে যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে যাচ্ছে, ও বাবা হলেও তালাক দেবে। কথা বলেন। এতটুকু থাকলে ইনশাআল্লাহ যথেষ্ট। এতটুকু ঈমানও যদি আমাদের থাকে, কিয়ামত পর্যন্ত এদের সংরক্ষিত থাকবে। কিন্তু এটা ধরে রাখা লাগবে, মুনাফিকে যেন না ঢোকে। অনেক মুনাফিক অলরেডি তৈরি হয়ে গেছে। কারণ জালেমদের এতদিনের জমানো টাকা হালাল করা লাগবে না? অনেকে হালাল করছে এইভাবে। না, আপনি বিপদে পড়বেন। কোরআনে কারিমের সূরা নমল ভালো করে খেয়াল করবেন। আমি কোরআনের আয়াতের তাফসীরের সাথে বাস্তবতা যখন মিলাতে চাই, দেখি খাপের খাপ, মুনফাসের বাপ মিলে যাচ্ছে। একটু দেখেন তো মেলে কিনা। আমাকারু মাকরা ওয়া মাকারনা মাকরা ওয়া হুম লা ইয়াশউরুন। সূরা নমলের 50 নম্বর আয়াত, 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনে আছে। এটা আধুনিক তাফসীরে পাবেন। আল্লাহ পাক বলেন মাকারু মাকরান, ওরা ষড়যন্ত্র করেছিল,
ষড়যন্ত্র করার মতো। মাকারু দিয়েই তো শেষ হয়ে যেত, মাকরান দিলেন কেন? আল্লাহ পাক বলেন এমন ষড়যন্ত্র ওরা করেছিল ১৫০০ বছর আগে আয়াতটা নাযিল হয়েছে। এটা লোক নবীর ওই কাহিনীকে আল্লাহ তুলে ধরেছেন। আপাদে মাকারু মাকরুহুম ওয়া ইনদাল্লাহি মাকরুহুম ওয়া ইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল। সূরা ইব্রাহিমের ৪৬-৪৭ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন ওরা এমন ষড়যন্ত্র করেছিল যে পাহাড় পর্যন্ত তার জায়গা ছেড়ে চলে যাবে। ওদের ষড়যন্ত্রের জাল এত গভীর ছিল। এই যে ১৫টার কথা বলছিলাম, একটা একটা দেখবেন মিলে যাবে। তার ভেতরে ১ নম্বরে সমকামিতা। লূত নবী আলাইহিস সালামের জামানায় ওরা আরম্ভ করেছিল এই ষড়যন্ত্র, এই সন্ধি। আল্লাহ পাক বলেন আমিও বসেছিলাম না। মাকারনা মাকরন, এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে। আল্লাহ বলেন আমিও কৌশল করলাম। তাহলে কাফেররা যেটা করে ওইটা ষড়যন্ত্র, আল্লাহ যেটা করে ওইটা কৌশল। এক কথা বলছেন? গোয়েন্দা বিভাগের লোক আছে এখানে বহু। আমি আসার সময় সস দেখে বুঝেছি, কারণ আমি জানি আমি যেখানে যাই ফেরেশতা আগে যে হাজির হয়। কিরামান কাতিবিন তো ২ জন আছে সাথে, আর ওরা আসে আরো ৫০-৬০ জন। আপনি এসেছেন ভালো। রোড ঘাট পুরা জাম হয়ে গেছে, আশপাশে বলে যে কি এলইডি নাকি লাগানো আছে, সেখানে যান যদি জায়গা পান। না এইভাবে থাক, কি করবেন, কোথায় যাবেন, চারিদিকে মানুষ। আমি যতদূর আসলাম তো মানুষই পেয়েছি। কোন জায়গায় যাওয়া যাবে না, দাঁড়িয়ে আছেন বসে আছেন, দরকার জায়গা পেলে শুয়ে পড়ে কথা বলবেন না। আমার অনুরোধ, কথা বলবেন না। ১ ঘন্টা সময় দেওয়া যাবে না। খেয়াল করে করে মিলাবেন, কোরআনের একটা শব্দ আপনাকে হেদায়েতের পথ বলে দেবে ইনশাআল্লাহ। আর মাঝে মাঝে একটু গল্প করে নেবেন, নাকি একটু গল্প করে নেবেন, খুব জরুরি হলে গল্প করবেন। আর এখান থেকে উঠে যাবেন শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়ার নেশা লাগবে। বিড়ির নেশা লাগলে খেয়ে অবশ্যই যাবেন। পুলিশের সামনে যাওয়া পড়েন না, টাকা নেই। বিড়ির মশলা ঢাকা বিভাগে একটু ঝামেলা আছে, এটা চট্টগ্রাম আর সিলেটে আবার আলাদা। ওরা অনেক ইমাম সাহেবও বিড়ি খায়। কে মাইক তো ঠিকই আছে। না এই মাইক যারা নিয়েছেন কি কল ওরা কল, আওয়াজটা বন্ধ করুন। মাইকের দিকে তাকিয়ে আমার মনে হচ্ছে যে রওশন রিকশা সবই নষ্ট হয়ে গেছে, চলছে। মাইকের লোক যে আছেন একটু মাইকের আওয়াজটা একটু কমাই দিবেন। ও তারা কো কি করেন কি ঢাকা এভাবে ধরতে হবে, আপনাদের গ্রামে পাঠিয়ে দেবে। আওয়াজ হয় কেন? আপনি কি ঠিক আছেন? মাইক্রোফোন লাইনটা খুলে আনুন। মাইকের প্যানেলে যান, মাইকের প্যানেলে গিয়ে আপনাদের বলেন মাইক্রোফোনটা বন্ধ করতে। কোনটা? নাসর ভাই নিচে মাইকের প্যানেলের ওখানে যান, মাইকের লোক মাইকের প্যানেলের ওখানে গিয়া বলেন মাইকের নয়েজটা বন্ধ করতে। আমার ইনপুটে কোনো নয়েজ নাই, নয়েজ আউটপুটে মাইক নাই। কোনটা বন্ধ করব? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই স্টেজের 2টা মাইক চালু করে দিন আর বিভাব দিন। ঢাকাবাসী এখানে 2টা শব্দই কিন্তু এক, মাসদারও এক, কিন্তু ক্ষেত্রে আলাদা ব্যবহার। আল্লাহর ক্ষেত্রে হবে কৌশল আর কাফেরদের ক্ষেত্রে ষড়যন্ত্র।
আমি কেন বলছিলাম গোয়েন্দাদের কথা, কারণ কালকে এটা ওরা অন্যদিকে নিয়ে যেতে পারে। কারণ যারা পালিয়ে গেছে ওরা তো বসে নেই, ওরা অলরেডি এই শব্দ নিয়ে ষড়যন্ত্র আরম্ভ করেছে। এতদিন পর্যন্ত যোগ করতে পারে না, এখন বলছে জঙ্গিবাদ, মৌলবাদ। এই ধোয়া তুলেই তো এই 15.5 বছর হাজারো মানুষকে জেলে ভরে রেখেছিল, গুম করেছিল। ধোয়া আমরা আর তুলতে দেব না। বিশ্বের যারা মডেল আছে এদেরকে আজ বিভিন্ন দেশে সিম্পেথি পাওয়ার জন্য ছড়িয়ে বেড়াচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা একটা ডাহা মিথ্যা কথা। এই 15.5 বছরে যারা নির্বাচিত ছিলাম এ কথা বলে, এদের না ঈমান নেই বুঝলাম, বিবেকও নেই। আপনি শয়তানকেও যদি জিজ্ঞাসা করেন যে 15.5 বছর কি নির্বাচন হয়েছে, শয়তান হাসবে। এ কি বলে তো? আরে নির্বাচন হয় যে পদ্ধতিতে, তার নাম নির্বাচন। তার নাম কি? আপনি যে নির্বাচিত দাবি করছেন, এটা হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে। যে 15.5 বছর তো নির্বাচনই হয়নি, আপনি দাবি করেন কি করে? এটা হাসি মানুষ, এত তাহা মিথ্যা কথা বলে, আমার লজ্জা লাগে না? এই জন্য আশা করছে আমিও যেহেতু হাসি, আমার নামে একটু ঝামেলা আছে। আপনাকে এই মিথ্যা শুনলে মানুষ তখন আর হাসি বলবে না, বলবে বাসি। আবার আমার গায়েও লাগতে পারে, এই জন্য আমি নিজের বাঁচানোর জন্য বললাম হাসি হয়ে আর মিথ্যা বলেন না। কথা বলেন এখন। এই জন্য এখান থেকে আমি যেটা পেয়েছি, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ পাক বলেন তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার? পদ্ধতি হচ্ছে নির্বাচন। লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে আল্লাহ নির্বাচন করে করে আমাদেরকে নির্বাচিত করে এই দুনিয়ায় পাঠিয়েছেন। কথা বলেন না? আপনি আল্লাহর সিস্টেম ওই 15 বছরে পাল্টিয়ে ফেলেছিলেন। আল্লাহ যে একটা সিস্টেম দিয়েছিল যে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয় আমার উম্মতে মুহাম্মদীরা, সেটাও পাল্টিয়ে আন্দাজে দাবি করতেন আমরা নির্বাচিত, অথচ নির্বাচন দেওয়ার আগে আপনি 154 প্রশ্ন দিয়েছেন। এতটুকু শেষ করেননি, দিনের ভোট রাতে করে ফেলেছেন। নির্বাচন হলো কবে? আর একবার তো ছেলেছিলাম না। আমি যা বলছি এটা বাস্তবতা, আপনি মিথ্যা কথা আর বলবেন না। কারণ তাম দুনিয়ায় আপনার কথাগুলো গেলে মানুষ এখন মনে করে পাগল হয়ে গেছে। পাগল হওয়ারই কথা। এক মুরব্বী লোক দৌড়াচ্ছিল ঊর্ধ্বশ্বাসে, ছেলের সাথে পথে দেখা, ছেলে বলছে আব্বা এত জোরে কোথায় যাও? বলছে ওরে ভাই গরু হারিয়েছে। এর তো পাও না, গরু হারিয়েছে। চিন্তা করছে কি হইলো, বাবা আমার ভাই বললো মানে? বাড়িতে এসে বলছে আম্মা আমি মরে যাবো। কেন? আব্বা আমার ভাই দিয়েছে। কি বল? মানুষের সামনে আব্বা আমার ভাই বলিছে, আমি জীবন রাখবো না। ঠিক আছে আগেও আসো। বাড়িতে আসার পরে বলছো গো তুমি নাকি ছেলেকে ভাই বলে ফেলেছো। বলছো ওরে মা গরু হারালি ওরকম হয়। 60-70 হাজার টাকার একটা গরু হারিয়ে গেলে যদি ছেলেকে ভাই, বউকে মা বলে ফেলে, এত বড় বিশাল সাজানো বাগান হারিয়ে গেছে, ওর মাথা ঠিক থাকে? এই জন্য কথা বলছে। কি বলবে না বলবে এখন আর দিশা পাচ্ছে না। আমরা আশা করবো হাসি হয়ে যেন মিথ্যা কথা বলবেন না। হাসির পাত্র তো হয়েই আছেন সারা দুনিয়ায়। সারা দুনিয়ার মানুষ জানে যে 15.5 বছরে নির্বাচন হয়নি। কথা বলেন না কেন? আপনি গণতন্ত্র হত্যা করেছেন, আর আপনি এখন গণতন্ত্র মানুষ কন্যা সেজেছেন। আমার যেটা বলার জন্য আমি এ পর্যন্ত এসেছি, খুব খেয়াল করে শুনবেন। এই পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামপন্থীরা যেটা করবে এটা হচ্ছে কৌশল, আর ওইটা যদি কাফেররা করে ওটা হলো
হবে ষড়যন্ত্র। এইটাই প্রমাণ। অমাকারু মাকরন অমাকারনা মাকরন। চারটা শব্দ দেখেন একরকম। দুইটার ফাইল আল্লাহ নিজে আর দুইটার কাফের। কাফেরদের বেলায় এই শব্দ হবে সন্ত্রাসী, আর আল্লাহর বেলায় হবে এটা জিহাদ। আমরা মুসলিমরা যা করি বিশ্বে অন্যায় দূর করার জন্য আমাদের এটা জিহাদ, আর আপনারা যা করছেন ওইটার নাম সন্ত্রাস। আল্লাহ পাক বলেন, আমি নিজে ষড়যন্ত্র নামে কৌশল করেছিলাম। অহুম লা ইয়াশউরুন, ওরা টেরও পায়নি যে কিভাবে কি হয়ে গেল। ফানজুর কাইফা কানা আকিবাতু মাকরিহিম। আল্লাহ পাক বলেন, নজর করে দেখেন এই ষড়যন্ত্রকারীদের পরিণাম আমি আল্লাহ কি করেছিলাম। এবার যারা আলেম আছেন তাদেরকে বলছে, আন্না দাম্মারনাহুম। আন্না এটার ফাইল আল্লাহ নিজে, দাম্মারনা এর উপর আল্লাহ নিজে, এরপর আবার হুম দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আমি নিজে তাদের শিকড় কেটে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। কওমাহুম আজমাইন, তাদের পুরা জাতিকে আমি শেষ করে দিয়েছি, জালেমদের। এবার একটা গোপন কথা বলছি, যেটা আমার মনে হয় 5 তারিখের সাথে মিলে যাবে। খুব খেয়াল করে দেখেন তো মেলে কিনা। এটা সূরা নামলের 52 নম্বর আয়াতে আছে, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা সালামু। এখানে তিলকার আগে ফা আছে। আরবি গ্রামার অনুযায়ী ফা শব্দটা 19টা অর্থে ব্যবহার হয়। কি আমি কি মানিয়ে বলছি? আলেম যারা আছে তারা তো জানবে। আল্লাহ যেন তার এই কুদরতি আঙ্গুল এভাবে দেখিয়ে বলছে, বাংলার মানুষেরা এই সেই ঘর, এই সেই 1 বছর দেননি, বাইতুন না বহু বছর, এরপরে ফোন দিয়েছে। আল্লাহ বলেন, এই সেই ঘর, এই জালেমদের ঘর এগুলো। বিমা যালামু, এদের জুলুমের কারণে আমি আল্লাহ এই ঘরের অবস্থা কি করেছি জানেন? মাঝখানে শব্দ আছে খাবিয়াতান, গৃহ শূন্য করে দিয়েছি, ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, জনশূন্য করে দিয়েছি, মরুভূমি বানিয়ে দিয়েছি, নিকৃষ্ট এবং পদদলিত বানিয়েছি। খাবিয়াতান মানে সার শূন্য করে দেওয়া। আপনি দেখেছেন আগস্টের 5 তারিখের পরে বিকাল 5টা বাজতে এই বাংলার যত জালেমের ঘর আর অফিস ছিল সব পরিত্যক্ত হয়ে গেছে। এটা করেছে কে? তাদের দ্বারা, এই দেশের জনগণের দ্বারা। আল্লাহ বলেন, হে নবী, এই সেই ঘরগুলো আপনি কি দেখতে পান না? এই সেই ঘর। খাবিয়াতান, আমি ওজাড় গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, জালেমদের জুলুমের কারণে। আয়াতটাতে কত বাস্তব, এটার প্রমাণ আপনি দেখবেন কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি। এই 3 দিন আগে আমি আসার সময় দেখলাম বাড়ির পায়খানার প্যান পর্যন্ত মানুষ খুলে দিয়েছে। এখন ওইটা জাতীয় টয়লেট হয়ে গেছে। একবারে 8-10 জন করে যাচ্ছে, আর বিভিন্ন দিকে মুখ দিয়ে আল্লাহ রাস্তায় কাজ করছে। মানুষের জামা বদ্ধ হয়ে শুরু হয়েছে। চিন্তা করলাম 8-10 জন একসাথে যাচ্ছে কি করে? কারণ আছে। কয়েকদিন আগের পেপারে দেখলাম ওই যে বড় ঘর যেটা ঢাকাতে, এত আবেগ নিয়ে মানুষ সেখানে যেত সুমাখিত ঘরে, অথচ ঘরটা এখন পরিত্যক্ত। 3 মাসের ব্যবধানে ওইটা এখন টয়লেট হয়ে গেছে। এই কথা বলছে না কেন? এখন দেখে আসেন, এক একজন এক এক দিকে মুখ দিয়ে সবাই একসাথে কাজ করছে। আমি বললাম না এর ভেতরে একটা কারণ আছে। কারণ কি? 16 সালে হজে গিয়েছিলাম। কাবা শরীফ তাওয়াফ শেষ করার পরে আমি একটু উপরে গেলাম, যে দেখি পেটে চরম ব্যথা। এক পুলিশকে ডাক দিয়ে বললাম, ইয়া সাদিক তাল, ভাই বা বন্ধু, এতক্ষণ আমার ভালোই লাগছিল, হঠাৎ আমার পেটে ব্যথা, খুব যন্ত্রণা করছে, এখানে ফার্মেসিতে খাই। আমার এখন পেটে ব্যথা করছে, কারণ কি? ফার্মেসিতে যাওয়া লাগবে, আপনি একটু দেখিয়ে দেন আমারে।
পুলিশ আমার বলছে ইয়া হাজি ওর লজ্জা তাই না বিলা বোকা। ও হাজি দেশ কোথায়? যে তুমি বাংলাদেশ। বাংলাদেশ থেকে এসেছি। পুলিশ আমার ওর ভাষা দিয়ে বলছে হাজি আপনি জানেন না এটা কোন জায়গা? না তো। আবু জাহেলের বাড়ি। আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন। তাড়াতাড়ি করেন। পায়খানা করে দেখি সত্যি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে। আল্লাহ যেন আমাকে হাতে ধরে বসাতে চাচ্ছে হামজা, এত টাকা খরচ করে আসলে আরে শয়তানের বাড়ি পায়খানা না করে চলে যাওয়া। আমার তো মনে হচ্ছে ঠিক 2024 সালের 5 আগস্টের পর থেকে অনেকের বিভিন্ন রোগ দেখা যাচ্ছে, এ রোগ ভালো হওয়ার জন্য এখনই কাজ করছে। এর পরের শব্দটা আমি বলার জন্য পর্যন্ত না আমি আসতাম না, এবার আসে। এর শিক্ষাটা কি? আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। মাঝখানে লাম আছে, এটা লামে তাকিদ। আল্লাহ পাক নিজে গ্যারান্টি দিচ্ছেন এর ভেতরে শিক্ষা আছে। কি আছে? তাদের জন্য লিকাউমিন ইয়ালামুন, যারা জ্ঞানী এই জাতির জন্য শিক্ষা এখানে আছে। এখন আমার প্রশ্ন, শিক্ষাটা কি? মুফাসসিরিন ইকরাম জবাব দিয়েছেন শিক্ষায় আল্লাহ পাক যখন কোন এলাকাকে খাওয়াবিয়াতান বানিয়ে দেন তাদের জুলুমের কারণে, পরবর্তীতে যারা ওই জায়গায় বসবে তারা যেন চিন্তা ভাবনা করে জীবন চালায় যে আমরাও যদি জালেম হয়ে যায় আমাদেরও বাড়ি ঘর কিন্তু এরকম পরিত্যক্ত হয়ে যাবে। এই জন্য আগামীতে যারা চেয়ারে বসবেন তারা চিন্তা ভাবনা করে চালাবেন। এ জালেমদের 15 বছরের এত বড় শিকড় যদি আল্লাহ কেটে দিতে পারে, ফাকুতি আদাবিরুল কওমিল্লাযিনা যালামু ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে। কে বলছেন? এদের এত বছরের শিকড়, আপনি এখন টাকান ইউনিয়ন থেকে শুরু করে একেবারে আন্তর্জাতিক লেভেল পর্যন্ত এমন কোন জায়গা নেই জালেমদের শিকড় ছিল না। এইগুলো যদি আল্লাহ কেটে দিতে পারে, আগামীতে যারা বসবে তাদের শিকড় কাটতে আল্লাহর দেরি হবে। আল্লাহ পাক শুধু বলবেন কোন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি যখন কোন কাজের ইরাদা করি, ইচ্ছা করি, কিছুই করা লাগে না, শুধু কোন বলি ফায়াকুন, বলি 1 সেকেন্ডও দেরি লাগে না। 1:30টা থেকে 5:30টা, 3.5-4 ঘন্টার ভেতরে যদি সারা বাংলাদেশের 630টা থানা জালেমদের যত বাড়ি ছিল আমার জানার মধ্যে একটাও নেই, কিছু না কিছু হলেও কাজ, দরজা জ্বালানোর কাজ ভাঙা হয়েছে, এখন পরিত্যক্ত হয়ে পড়ে আছে। চুয়াডাঙ্গায় যিনি ছিলেন সেলুন, চুল কেটে বেড়াতো। সেলুন মানে কি? চুল কাটে না? এই লোকের বাড়ি ঘরের অবস্থা দেখেছেন, অথচ কি দাপট ছিল 15 বছরে, কত কিছুর মালিক হয়ে গিয়েছিল নামে বেনামে। মানুষ তার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছিল এলাকায়। কি সুন্দর নাম তার, সোলাইমান হক জর্দার সেলুন। ওরা নামই পাল্টিয়ে নাম দিয়েছে হনুমান। হ্যাঁ, এই যে হোসাইন আছে, জিজ্ঞাসা করেন ওর বাড়ি ওখানে। ওর নাম এখন আর কেউ সেলুন বললে চেনে না, ওর নাম বলা লাগে। হনুমান কোথায়, তার বাড়ি কোনটা মানুষ দেখিয়ে দেয় এই দেশে জাতীয় টয়লেট। 3 মাসে যদি এই অবস্থা হয়ে যায়, 3 বছর যেতে এদেশে জালেমদের একটা চিহ্ন থাকবে না।